আসসালামু আলাইকুম। যে সকল শিক্ষার্থী আমাকে বলে স্যার আমি একেবারে ইংরেজি কিছুই পারি না, আমাকে একটা সাজেশন দিন, আমাকে একটা সিলেবাস দিন এবং কোন বইগুলো ফলো করব, তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা। মেইনলি তাদের জন্য এই ক্লাসটা যারা একেবারে ঘরে বসে নিজে নিজে গ্রামারটা শিখতে চাচ্ছে। আমি হচ্ছে আপনাদেরকে আমার ব্যাচ 5 এর যে সিলেবাস, এই সিলেবাসটা দিব। এই সিলেবাস অনুযায়ী যদি আপনি নিজে নিজে ঘরে পড়াশোনা করতে পারেন, আমার কোর্স কেনা লাগবে না। আপনি যদি যে কোনো বই থেকে আমি যে সাজেশন দিব তার অনুযায়ী যদি পড়তে পারেন তাহলে আপনি অনেক ভালো করবেন। দেখেন, আপনি অ্যাজ এ স্টুডেন্ট আমি ধরে নিচ্ছি আপনি কখনো গ্রামার পড়েন নাই বা পড়ছেন ভুলে গেছেন। আপনার প্রথম কাজ হলো বেসিক স্ট্রাকচার বোঝা সেন্টেন্সের। কোথায় সাবজেক্ট আপনি বসাবেন, কোথায় ভার্ব বসাবেন এবং ভার্বটা মেইনলি কিসের থেকে হয়ে থাকে, কোনটা অবজেক্ট হবে কোনটা কমপ্লিমেন্ট হবে, মানে একটা বাক্য বাক্য গঠনের জন্য বেসিক স্ট্রাকচার কি হবে সেটা আপনি আগে প্রথমে পড়বেন। আপনার হাতে যদি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে কোনো একটা বই থাকে এটা হবে সবচেয়ে বেস্ট। বাজারে অন্য বই দরকার নাই, আপনি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত বা 6 এর ধরুন 6 বা 7 এর যে কোনো একটা গাইড বই নেবেন। সেটা যে কোনো প্রকাশনের হতে পারে। একটা গাইড বই নিয়ে তাদের দেখবেন যে প্রথমেই এইগুলি থাকে, এগুলা ধারণা নেবেন, রিডিং পড়বেন। জাস্ট কি পড়বেন? রিডিং পড়বেন। আপনার প্রথম কাজটা হলো রিডিং পড়া। আচ্ছা, এরপর আপনি সেন্টেন্স সম্পর্কে জানবেন, অর্থ অনুযায়ী গঠন অনুযায়ী, অর্থ অনুযায়ী 5 প্রকার, গঠন অনুযায়ী 3 প্রকার। এগুলা জাস্ট রিডিং পড়ে যাবেন। এগুলা কি পড়বেন? রিডিং পড়বেন। আপনি এরপর পার্টসিপেট স্পিচ সম্পর্কে ধারণা নেবেন, সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সবগুলো সম্পর্কে ধারণা নেবেন যে আচ্ছা নাউন বসে সাবজেক্ট গঠন করার জন্য, প্রিপোজিশন অবজেক্ট ফর্ম সে গঠন করে, সেটা বাক্যে অবজেক্ট হিসেবে বসে, ঠিক আছে, এবং সেটা কখনো অ্যাডজেক্টিভ হিসেবে বসে। এই টাইপের কথাবার্তা আপনি জাস্ট বই থেকে রিডিং পড়বেন, পারবেন না? এটা পড়ার জন্য তো আপনার রকেট সায়েন্স দরকার নাই। আপনি 6 এর অথবা 7 এর একটা গাইড নিবেন, সেটা থেকে পড়বেন। পড়া জাস্ট কি পড়বেন? এগুলো পড়া। তো আপনি প্রথম দিন হচ্ছে বেসিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা নেবেন, আপনি রুটিন বানাবেন, ঠিক আছে, যে প্রথমে আমি এটা পড়বো। দেন পরের দিন একটু সেন্টেন্স সম্পর্কে রিডিং পড়লেন, জানবেন, বুঝবেন। পার্টসিপেট স্পিচ সম্পর্কে নাউন, প্রোনাউন এগুলো সম্পর্কে জাস্ট পড়ে যাবেন যে প্রোনাউনটা কি, হ্যাঁ নাউনের পরিবর্তে বসে, অ্যাডজেক্টিভ কি, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় নাউনের, ভার্বটা কি, ঠিক আছে, কোনো কিছু করা হওয়া ঘটা, এগুলো হচ্ছে ভার্ব, এবং ভার্ব সম্পর্কে কিছু ভার্ব পড়ে ফেলবেন, ভার্ব সম্পর্কে ধারণা নেবেন। ধারণা নিতে বলতেছে। এরপর অ্যাডভার্ব সম্পর্কে জানবেন যে হ্যাঁ সে হচ্ছে ভার্বকে মডিফাই করে, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সে এমনকি পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এগুলো সম্পর্কে জাস্ট আপনি ধারণা নেবেন যে আপনি বুঝবেন যে একটা সেন্টেন্সে যে যে ওয়ার্ডগুলো যে বসে এটা কোনটা কখন কোথায় বসে, এগুলো জাস্ট পড়বেন। দেখবেন আপনি এক সপ্তাহের মধ্যে এইটুকু পর্যন্ত আপনি শেষ করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি সেন্টেন্স সম্পর্কে জানবেন, আপনি পার্টসিপেট স্পিচ সম্পর্কে জানবেন, আপনি হচ্ছে এই যে ওভারঅল একটা বিষয়, আমি যে ওয়ার্ডগুলো যখন আপনার এই পর্যন্ত পড়া হয়ে যাবে, এই পর্যন্ত পড়া হয়ে যাবে, তখন একটা বাক্যে কি কি থাকে আপনার অলরেডি জানা হয়ে যাবে। আমি ধরে নিলাম আপনি 100% পারেন না, আপনি 40 বা 50% পারছেন। এটা তো আপনার প্রথম এক সপ্তাহের ফল। এক সপ্তাহে পরের কাজটা কি? টেন্স সম্পর্কে জানবেন। টেন্সের 3টা প্রকার সম্পর্কে আপনি ভালোভাবে একটু পড়বেন, বুঝবেন। আচ্ছা, যখন আপনি এগুলো যখন পড়বেন না, তখন এই টেন্সটা আপনার জন্য ইজি হয়ে যাবে। তখন আপনার এর আগে অনেক কিছু জানা হয়ে যাবে, যেটা আপনার এই টেন্স পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। এখন মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাংলাদেশে ভুল করে কি, সে প্রথমে টেন্স দেওয়ার খুলে বসে থাকে। আরে ভাই, আপনি তো এখনো সেন্টেন্সের স্ট্রাকচার পড়েন নাই, আপনি তো এখনো সেন্টেন্স সম্পর্কে ধারণা নেন নাই, আপনি পার্টসিপেট স্পিচ সম্পর্কে জানেন নাই, আপনি কেন টেন্স নিয়ে পড়ে আছেন? এটাই ভুল করে। এই জন্য আমি এমন ভাবে সিলেবাস, আমার পড়াশোনা হচ্ছে এমন ভাবে আমি সাজাইছি যেটা একজন স্টুডেন্টকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সামনের দিকে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আর্টিকেল সম্পর্কে জানবেন যে হ্যাঁ এ আন দি হচ্ছে আর্টিকেল, এ কখন বসাবো, এন কখন বসাবো, দি কখন বসাবো, এগুলো জাস্ট পড়াশোনা করবেন, দেখবেন, ঠিক আছে। নাম্বার সম্পর্কে ধারণা নেবেন, কখন সিঙ্গুলার কখন প্লুরাল, জেন্ডার সম্পর্কে একটু রিডিং পড়বেন, ফ্রেজ ক্লজ সম্পর্কে কি জানবেন, ডাব্লিউএস কোশ্চেন একটু পড়বেন যে প্রশ্ন কিভাবে বানাই। এই পর্যন্ত যে স্টুডেন্ট পড়ে ফেলতে পারবে তার অলরেডি 50 to 60% পড়া শেষ গ্রামারের। মানে সে এখন স্ট্রং হয়ে গেছে, সে আস্তে আস্তে স্ট্রং জোনের দিকে চলে গেছে। তো এখন একজন স্টুডেন্ট এই পর্যন্ত আসতে সে যদি নিয়মিত বাসায় বসে নেট সার্চ করে বা চ্যাটজিপিটির সাহায্য নিয়ে, গুগলে সার্চ করে, অথবা সে যদি 6 এর একটা বই থেকে যদি জাস্ট রিডিং পড়ে যায়, আমার মনে হয় 30 দিনের বেশি লাগার কখনোই কথা না। 30 দিন তো আমি বেশি বলে ফেলছি, 15 থেকে 20 দিনে সে এগুলো পড়ে ফেলতে পারবে। তাহলে এইগুলো পড়ার জন্য আমাকে এত রকেট সায়েন্সের কি আছে? এত রকেট সায়েন্সের কিছু নাই। এইটা হচ্ছে জাস্ট আপনার কনসিস্টেন্সি,
বজায় রাখতে হবে। এরপরে আপনি এখন আস্তে আস্তে যাবেন প্রিফিক্স সম্পর্কে ধারণা নেবেন, কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে ধারণা নেবেন, এগুলো পড়বেন। এগুলো হচ্ছে একটু কঠিন দিকে যাবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে ধারণা নেবেন, রাইট ফর্ম ভার্ব এই যে জায়গাটা অনেক কঠিন। এই যে দেখেন রাইট ফর্ম ভার্বের কথাই সাপোজ ধরলাম এসএসএইচ আছে বা ক্লাস 8 এর আছে, এখন অনেক স্টুডেন্ট এই জায়গাটা পারে না। কি জন্য পারে না? কারণ তার এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেই। মনে করুন একটা স্টুডেন্ট ক্লাস 10 অথবা ইন্টারমিডিয়েটে পড়ে, সে রাইট ফর্ম ভার্ব এখনো বুঝতেছে না, শুধু পড়তেছে, রুলস পড়তেছে, বাট পারতেছে না। এটার মেইন কারণ হলো এই জায়গাগুলোতে সে এখনো দুর্বল। বুঝতে পারছেন? প্রথম দিকে পার্টিসিপেট স্পিচ সম্পর্কে সে জানা, সেন্টেন্স সম্পর্কে জানা, আর ভাই সে যদি এগুলো না জানে সে কিভাবে রাইট ফর্ম ভার্ব পারবে? কারণ তার একটা রাইট ফর্ম ভার্ব তো সাবজেক্ট সম্পর্কে তাকে ভালো ধারণা রাখতে হবে, অবজেক্ট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তাকে ভার্ব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো এগুলো তো তার এই জায়গাটাতে ফাউন্ডেশন গঠন হয়। এগুলো যদি না শিখে সে যদি এই জায়গাতে চলে যায়, যেমন ন্যারেশন ভুলেও পারবে না, মানে বুঝতে তার কষ্ট হবে যদি এগুলো না পারে। ট্যাকুয়েশন অনেক ইজি বিষয়। এরপর চেঞ্জিং সেন্টেন্স। এখন মনে করেন এই যে সেন্টেন্স সম্পর্কে সে যে আগে ধারণা নিছে, এই জায়গাটা তার এখানে কাজে লাগবে। বুঝতে পারছেন? এখন আপনি কি বুঝতে পারছেন এসএসসি এইচএসসি স্টুডেন্ট বা অন্যান্য ক্লাসের স্টুডেন্ট কেন তার সিলেবাসের এই টপিকগুলো কেন পারতেছে না? কারণটা হচ্ছে সে যে এই যে প্রথম দিকে টপিকগুলো সে পারতেছে না। এখন আমাদের কোর্সে অনেক সময় 4, 5, 3, 4 এর বাচ্চারা, এমনকি 2 এর বাচ্চারা স্টুডেন্ট ভর্তি হয়। তাদেরকে যখন আমি এগুলো এখন শিখাচ্ছি, ধরে ধরে যে শিখাচ্ছি, তো তার কারণ হচ্ছে সে তার লাইফে এগুলো যখন পড়বে তখন তার জন্য সহজ হয়ে যায়। ক্লাস 8, ক্লাস 10 এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা এই জায়গাগুলো এখনো কি বুঝতেছে না? কি কারণে? কারণ তার এই ফাউন্ডেশন গুলো ভালো না। তো আস্তে আস্তে ধীরে ধীরে সে পরবর্তী সকল টপিক সে পারবে। তো এখন আমি আপনাদেরকে এই সিলেবাসের মাধ্যমে কি বুঝাতে চাচ্ছি বলেন তো? আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি যে আপনি বাসায় বসে কিভাবে শুরু করবেন। এই শুরু করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে পরে জানবেন, কিন্তু এর আগে সাবজেক্ট কি, কোথায় বসে, ভার্ব কোথায় বসাতে হয়, অবজেক্ট কোথায় বসাতে হয়, কি কি থেকে হয়, কোন পার্টিসিপেট স্পিচ থেকে হয়, কমপ্লিমেন্ট কি হয়, কোন কিসে থেকে হয়ে থাকে, সেন্টেন্সের প্রকারভেদগুলো জানবেন, পড়বেন, রিডিং পড়বেন, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো সম্পর্কে জানবেন এবং পার্টিসিপেট স্পিচ সম্পর্কে জানবেন, কোথায় আমি নাউনটা বসাতে পারবো, কোথায় বসালে ভুল হবে, এগুলো জাস্ট রিডিং পড়বেন। 1 মাস যখন এটা নিয়ে ঘাটাঘাটি করবেন তখন পরবর্তী সকল টপিক আপনার জন্য ইজি হয়ে যাবে। এখন এই কাজগুলো যারা একা একা করতে ভয় পাচ্ছেন যে না আমার দ্বারা মনে হবে না, তবে হ্যাঁ আপনার দ্বারা হবে, আপনি চেষ্টা করুন। যদি না পারেন তাহলে আপনার জন্য হচ্ছে আমাদের ব্যাচ 5। এই ব্যাচটা শুরু হবে জুলাই 10 তারিখ থেকে। একেবারে ধরে ধরে এইরকম লাইভ ক্লাসের মাধ্যমে শিখাবো। একেবারে ধরে ধরে আপনি পারতেই হবে। আমার এখন পর্যন্ত প্রায় 1000 স্টুডেন্ট পড়াশোনা করানো শেষ গত 1-2 বছরে। ইনশাআল্লাহ সবাই ভালো করতেছে, আপনিও পারবেন। আচ্ছা, যারা লাইভ ক্লাসে ভর্তি হবেন তাদেরকে তো ওয়েলকাম। আর যারা চাচ্ছেন না স্যার আমার লাইভ ক্লাস দরকার না, আমি শুধু রেকর্ড করব, মানে আপনার পুরনো ব্যাচের সকল ক্লাস আমি পেতে চাই, তাদের জন্য খুবই অফার মূল্য চলতেছে, সেই ব্যাচটাতে ভর্তি হতে পারেন। আমাদের লাইভ ব্যাচ হচ্ছে ঈদের পূর্বে যারা ভর্তি হবে তারা 1250 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। 5 থেকে 6 মাস সে ক্লাস করবে, আর কোনো টাকা দিতে হবে না, মাত্র 1250 টাকা। ঈদের পরে যারা ভর্তি হবে তারা 1500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এটা হচ্ছে আমাদের অফার চলতেছে। আর শুধুমাত্র এই সকল বিষয়ের উপর, টপিকের উপর যারা রেকর্ডিং চাচ্ছেন, আমি মাত্র 250 টাকা দিচ্ছি। 250 টাকা A to Z। এখানে সে 50টা মতো ক্লাস পাবে, 50টা নোট পাবে, পরীক্ষা দিতে পারবে, সবকিছু পারবে মাত্র 250 টাকা। ভাই 250 টাকা আজকাল বাজারে গেলে চা পরোটা খেলেও অনেক সময় শেষ হয়ে যায়। সো 250 টাকা অনেক বেশি না। যার যেটা ভালোভাবে নিতে পারেন ইনশাআল্লাহ আপনি ঠকবেন। আমার ক্লাস করে এমন কোন স্টুডেন্ট আমি এখন পর্যন্ত পাই না যারা ঠকছে। সো এই টপিকগুলো হচ্ছে আপনারা করতে পারেন। আর যারা আমার কোর্স কেনার দরকার নাই, ভাই আমি সবসময় বলে আমার কোর্স কেনার দরকার নাই, আপনি হচ্ছে বাসায় এই টপিকগুলো আবার পড়েন, ঠিক আছে? আপনি এগুলো অনুযায়ী পড়েন, ইনশাআল্লাহ আপনি অনেক ভালো করবেন। সো আমি ক্লাসটা হচ্ছে আমাদের সকল গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের টিকটক, সব জায়গায় দিয়ে দিচ্ছি। আপনি হচ্ছে জাস্ট কি নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? যারা পারেন স্ক্রিনশট নিয়ে নেন এবং অবশ্যই ভালোভাবে শেখা শুরু করেন। শেখাটাই গুরুত্বপূর্ণ। প্লাস আপনাকে একটা নোট খাতা বানাতে হবে যেখানে আপনি ডে বাই ডে সবকিছু নোট করবেন। দেখবেন আপনি যদি একটা টপিকও দিনে নেন, আপনি 30 থেকে 40 দিনের মধ্যে মোটামুটি বেসিক টাইপের সবগুলো জেনে যাবেন। তখন কি হবে? তখন এই গ্রামার পড়তে আপনার থেকে অনেক ভালো লাগবে। সো ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধব এই টপিকগুলো বুঝতে পারে এবং বাসায় বসে পড়াশোনা করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।